এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি এক পাকে চিকেন ভুনা খিচুড়ি। একসাথেই রান্নাটা হবে, যার কারণে এটাকে বলা হয় এক পাকে। মানে আলাদা আমি মাংসটা রান্না করব না, আলাদা চালটা রান্না করব না, একসাথেই করব। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করব। অলরেডি একটা পাতিল বসাই দিয়েছি চুলাতে, এই যে দেখেন চুলাটাও জ্বালানো আছে। আর আমি এখন ঘি আর তেল একসাথে মিশিয়ে রান্নাটা করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ তেল, আর এখন দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা হলে সবার কাছে ভালো লাগে। আর এখানে গরম মশলার মধ্যে আছে 2টা দারুচিনি, 6-7টা এলাচ, 6-7টা গোলমরিচ, 6-7টা লং, এটাও দিয়ে দিব। আর দিব এই যে 3টা তেজপাতা। এখন এগুলিকে একটু ভেজে নিব আমি। আর এই এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করতেও সহজ, সময়ও কম এবং খেতেও খুব টেস্টি হয়। এখন দিয়ে দিব আমি এখানে মটরশুঁটি, 2টা পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি ভাজবো। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম, পুরানো ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশেই থাকবেন। এই যে এখন দিয়ে দিব আমি 2 চামচ আদা রসুন পেস্ট। একদম সহজ রেসিপি, খেতেও টেস্টি, আর একদম অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়, একসাথেই হয়ে যায়, কোনো আলাদাভাবে কিছু করতে হয় না। এই এক পাকে ভুনা খিচুড়িটা আপনারা একবার হলো করলে আশা করি নিরাশ হবেন না। এখন দিয়ে দিব আমি মশলাগুলি। 1 চামচ দিব হলুদ গুঁড়া, আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি 1 চামচ দিব মরিচ গুঁড়া। এখন একটু পানি একটু দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে না পড়ে। এখন দিব স্বাদ মতো লবণ। এখন দিব 1 চামচ ধনে গুঁড়া। আমি এখন 1 চামচ জিরা গুঁড়ো এখানে দিয়ে দিব, আর 1/2 চামচ দিব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আমি ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এখানে দিব এখন একটা টমেটো কাটা। দেখেন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিব। এই যে দেখেন এখানে আমার 700 গ্রাম একটা মুরগি আছে, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম, কারণ ভুনা খিচুড়ির মাংসটা ছোট হলেই ভালো লাগে। এখন এটাকে আমি কষাই নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব যে ছোট ছোট করে 2টা আলুকেও কেটে রাখছি। আর এই ফার্মের মুরগিটা তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, যার কারণে এখানে কিন্তু আমি ঝোল দিব না। ঝোল ছাড়াই আমি এই মশলাতেই মাংসটাকে রান্না করে নিব, মানে চিকেনটাকে রান্না করে নিব। এই যে দেখেন আমার চিকেন থেকে কিন্তু অলমোস্ট পানিটা উঠে আসছে, এই যে ঝোলটা উঠে আসছে। আর এখানে আমি এখন দিয়ে দিব এরকম আস্ত 3টা রসুন। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় এই এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমার প্রবাসে যেই ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের একদম ঝামেলাবিহীন এই খিচুড়িটা রান্না করার জন্য আমার এই রেসিপিটা একেবারে পারফেক্ট। আপনারা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে বানালে বুঝতে পারবেন যে আসলে একেবারে সোজা রান্নাটা। আর যারা আমার প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন প্লিজ। আপনারা আমার পাশেই থাকেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন এটাকে
আর এখনো কিন্তু আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। এখন এটাকে আমি ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে 10 মিনিট রান্না করব। আমি 10 মিনিট পরে আসলাম। দেখেন দেখেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছে। প্লিজ আমার ভাই বোনেরা এবং প্রবাসী যে ভাইয়েরা আছেন, নতুন রাঁধুনি যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই এক প্যাকেট চিকেন ভুনা খিচুড়িটা বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিব। এই যে দেখেন এখানে আমি টোটালে 250 গ্রাম ডাল আছে। এটা হলো বুটের ডালটাকে সিদ্ধ করে, এই যে হাফ সিদ্ধ করে রাখছি, আর এই মুগ ডালটাকে তেলে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন ডালটা প্রথমে আমি দিয়ে দিব। এখন এটাকে মাংসের সাথে একটু কষাই নেব। ডালটা আমার কষানো হয়ে গেল। এখন আমি চালটা দিয়ে দিব। এই যে এখানে আমি চিনি গুঁড়া চাল 250 গ্রাম ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন চালটাকে সব কিছুর সাথে মিশাই দিব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ না, কিন্তু এটা খাওয়ার পরে এই টেস্টটা মুখে লাগার মতো। এই এক প্যাকেট চিকেন ভুনা খিচুড়িটা যদি কখনো বাসায় গেস্ট আসে, বসায় রেখে আপনি রান্নাটা করে নিতে পারবেন। এই যে দেখেন আমার সবকিছু একসাথে মিশায় কষানোটা হয়ে গেল। এখন আমি এটার জন্য এটা দিয়ে দিব। তো যেহেতু আমরা জানি পোলাও বা ভুনা খিচুড়ি মেজারমেন্ট হলো যতটুকু চাল ডাল তার ডাবল দিতে হয়। এই যে এখন এটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু মিশায়া চুলার আঁচটা হাই ফ্লেম করে প্রথমে বলক নিয়ে আসবো। এই যে বলকটা আসুক। এই যে দেখেন আমার এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা বলক চলে আসছে। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা তো পাচ্ছেন না এই ফ্লেভারটা, আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না যে কত সুন্দর আসতেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব, এই যে এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে ছিলে রাখছি, এটা দিয়ে দিব। মানে এখানে মাংস, ডিম, আলু সবকিছুই, ডাল সব পাবে। এই এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করলে মানে সবকিছু একসাথে খাওয়া হবে। এখানে কি নেই, সবকিছু আছে। এই যে এখন এটাকে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখানে আমি একটা লেবুর হাফ, এটার রসটা নিয়ে নিছি, দিয়ে দিলাম, এবং এই খোসাটাও দিয়ে দিব। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে একদম চুলার আঁচটা লো করে দিয়ে তারপর আমি এটাকে 15 মিনিট দমে রাখবো। 15 মিনিট পর আমি আসতেছি। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, 15 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমনি সেন্ট আসতেছে, মানে কিভাবে আপনাদেরকে আমি বুঝাবো। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে ঝরঝরা একটা খিচুড়ি। এই যে দেখেন, দেখি ডালটা সিদ্ধ হইল কিনা। এই যে ডাল চাল সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ দিব কেওড়া জল, 1 চামচ দিব গোলাপ জল, একটু শাহি ভাব আনার জন্য। এই যে দিয়ে দিলাম গোলাপ জল, এখন দিব কেওড়া জল। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিশাই দিব, দিয়ে এটাকে ঢেকে আর 5 মিনিট আমি দমে রাখবো। 5 মিনিট পর একেবারে আপনাদের সার্ভ করে দেখাইতেছি যে আমার খিচুড়িটা কেমন হলো। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার পাকে চিকেন ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এই যে এখন আমি সার্ভ করে নিব। দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন, দেখেন একেবারে ঝরঝরা। এই যে মাংস তো সিদ্ধ হয়েই গেছে। এই যে ডিমটা, এই যে এই যে দেখেন একেবারে ঝরঝরা। আর এই যে দেখেন চিকেনটা
দেখেন মাশাআল্লাহ। প্লিজ আমার ভাই বোনেরা চলে আসেন আমার বাসায়, একসাথে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিই। এই যে রসুনটা দেখেন, এই যে এভাবেও যদি সার্ভ করা যায় তাহলে আর কি চাই, তাই না? দেখেন এত সুন্দর ফ্লেভার আসতেছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না। তো যাই হোক, এখন আমি এটাকে আরেকটা প্লেটে সার্ভ করে নিব, নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি এভাবে খিচুড়িটাকে সার্ভ করে নিলাম। এই এক পাকে চিকেন ভুনা খিচুড়ির সাথে যদি এরকম একটু সালাদ থাকে আর এরকম একটু আমের আচার থাকে, আর কি চাই? আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? এই যে এখন আমি খিচুড়িটাকে একটু দেখাই আপনাদেরকে ভেঙে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে ডিমটা, এই যে, এই যে দেখেন আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংস কিন্তু এই যে খুলে আসতেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন রসুনটা, দেখেন রসুনটা এইভাবে টিপ দেওয়ার পরে এইভাবে খুলে আসবে, এই যে দেখেন, তখন এটার সাথে মিশায়া আমরা খেয়ে নিব। আর এই এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা অনেক টেস্টি হয়, এখানে সব কিছু দেওয়া আছে, তাই না? তো যাই হোক, আজকের আমার এই এক পাকে চিকেন ভুনা খিচুড়িটা রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।